হ্যালো বন্ধুরা, আমার রান্নাঘর থেকে আমি আগেও একবার চিচিঙ্গা ছেড়েছি। সেটা আমি পেঁয়াজ দিয়ে আমিষ করেছিলাম। আজকে আমি নিরামিষ করব। তোমরা দেখো, তার জন্য উপকরণ লাগছে। দেখো, আমি ভালো করে চিচিঙ্গাটাকে ধুয়ে কেটে একটু চটকে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আমি এবার ফোড়নে দেব শুকনো লঙ্কা হাফ, একটা ছোট্ট তেজপাতা আর একটু জিরে ফোড়ন দেবো দিয়ে আজকে সম্পূর্ণ অন্যরকম করব। তোমরা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। ফোড়নটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো আর দেবো হলুদ গুঁড়ো। আর মশলার মধ্যে আমি দেবো কাজু বাদাম, একটু পোস্ত আর একটু চালমগজ। আমি এটা বসিয়ে ঢাকা দিয়ে আমি এবার মশলাটা করে নেব। কতটা কমে গেছে, আমি একবার ঢাকা খুলে নেড়ে দিয়েছি। এবার আমি চালমগজ, পোস্ত আর কাজু বাদাম বেটে রেখেছি, আমি কিছুটা এর মধ্যে দিয়ে দেবো। আমি 3 চামচি মতন দিয়ে দিলাম। তোমরা তোমার পরিমাণ মতন দেবে। এরকম করে একবার খেয়ে দেখো, একদম সম্পূর্ণ নেড়ে খুবই ভালো লাগবে। আমার প্রেশার কুকারে সিটি পড়ছে, কিছু মনে করো না। আমরা তো পেঁয়াজ দিয়ে অনেক রকম রান্না করেই খেয়েছি। এইভাবে একটু সামান্য মিষ্টি দিতে হবে, তবে জলটা একটু টেনে যাক। আমি ঢাকা, আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। আমার নিরামিষ চিচিঙ্গা হয়ে গেছে। এবার আমি একটু সাইড দিয়ে একটু কাঁচা তেল দিয়ে দেবো। কাঁচা তেলটা তোমরা রান্না করলে অবশ্যই দেবে, এর টেস্টটা পুরো সম্পূর্ণ আলাদা। খুব ভালো লাগবে গরম ভাত দিয়ে খেতে। আশা করি তোমাদের রান্নাটা ভালো লাগবে, একদম নতুনত্ব, অন্যরকম, খেতে খুব ভালো লাগে। তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। এবার আমি নামিয়ে নেব। কত সুন্দর দেখতে লাগছে দেখো। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা এই রান্নাটা করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আজকে রাখছি, আবার কালকে অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো।